আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি নিয়ে। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। এই কাব্যে 157টি কবিতা ও গান রয়েছে। গীতাঞ্জলি কাব্যের এবং অন্যান্য কাব্য থেকে মোট 103টি কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে অনুবাদ করে এর নাম দেন সং অফারিংস। এই সং অফারিংস কাব্যের ভূমিকা লেখেন আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস। যদিও অনেকেই ভাবেন যে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফারিংস, এটা ভুল। সং অফারিংস গ্রন্থে যে 103টি কবিতা ও গান রয়েছে সেখানে গীতাঞ্জলি কাব্য থেকে 53টি, গীতিমল্ল কাব্য থেকে 16টি, নৈবদ্য কাব্য থেকে 15টি, খেয়া কাব্য থেকে 11টি, শিশু কাব্য থেকে 3টি, এছাড়া কল্পনা, স্মরণ, চৈতালি, উৎসর্গ এবং অচলায়তন যে নাটক সেখান থেকে একটি করে মোট 103টি কবিতা ইংরেজিতে অনুবাদ করে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন সং অফারিংস। আর এই সং অফারিংস গ্রন্থের জন্য 1913 সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।